তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস আনবক্সিং করবো যেটার ডিজায়ার আমার মধ্যে গত 1 বছর ধরে ছিল, বাট প্রাইসটা একবারে হাতের নাগালের বহুত বাইরে। বাট দিস টাইম আই গট ডিসকাউন্ট, দ্যাটস ট্রু, বাট যাই হোক তারপর অনেক এক্সপেন্সিভ। আমি যখন দেখলাম এই জিনিসটা প্রাইস পড়ে হচ্ছে প্রায় 40,000 টাকায় চলে যায়। ইভেন দো ওই টাইমে আমার কাছে এয়ারপডস ছিল নর্মাল, বাট স্টিল রাইট নাও এই মুহূর্তে আমার কাছে এয়ারপডস সেকেন্ড জেনারেশন যেটা আছে সেটা আছে, এয়ারপডস প্রো যেটা আছে সেটা আছে, ইভেন আমার ডেইলি ইউজে যেটা ছিল এতদিন পর্যন্ত এডিফায়ার 820BT, গত 1 বছর ধরে এটা ইউজ করতেছি। এই যে জিনিসটা প্রাইস ফোন হিসেবে অনেক বেশি, কারণ 200 টাকা হেডফোন পাওয়া যায়, অ্যান্ড আমি 200 টাকার হেডফোন, 150 টাকার হেডফোন, ইভেন 50-60 টাকার হেডফোন ইউজ করছি আমি আমার লাইফে, ঠিক আছে। 30 টাকার হেডফোনও ইউজ করছি, অ্যান্ড সেই হিসাবে এটা হচ্ছে 30,000 টাকায় যা দাঁড়ায়, তাও তো ডিসকাউন্ট ছাড়া নর্মালি এটা প্রাইস 40,000 টাকায় যা পৌঁছায়। চলে আসা যাক এখন সোনি WH-1000XM4 আনবক্সিং এ। ভিডিও শুরুতেই বলে নিছি যে এটা নিয়ে আমার অনেক অ্যান্টিসিপেশন ছিল। একদম আমার প্রায় 1 বছর আগে আই গেস আমি MKBHD চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম এই হেডফোনের, এন্ড তখন থেকে আমার কাছে আই ডোন্ট নো ওয়াই আমার কাছে এটা খুব ভালো লাগছে। ইভেন আমি চাইলে অ্যাপেলের যে এয়ারপডস ম্যাক্স আছে সেটাও নিতে পারতাম, বাট আই ডোন্ট নো ওয়াই আমার যে দ্যাট ইজ ওয়ান থিং, এটার বক্সটার স্টাইলটা কিন্তু খুব ভালোভাবে করছে। বক্সের যে মেটেরিয়াল গুলো দিছে, এটার বক্সের যে ডিজাইনটা দিছে, দ্যাটস লাইক নেক্সট লেভেল। ইট হ্যাজ এ ম্যাট টেক্সচার, লাইক আপনি যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝবেন যে এটা একটা ম্যাটেরিয়াল অন্যরকমের, খুবই স্মুথ অ্যান্ড অন্যরকম ফিলিং দেয় নর্মালের থেকে। আই ডোন্ট নো, তাদের বক্সিং সিস্টেমটা খুব ভালো হয়েছে। আমি এই পর্যন্ত এত সুন্দর বক্সের স্ট্রাকচার অ্যান্ড এটাকে কি বলবো, আমি এত ভালো বক্সের ফিলিং অন্য কোনোটার মধ্যে পাইনি এখন পর্যন্ত। যাই হোক, তো বক্সের পেছনে দেখতে পাচ্ছেন সব ধরনের সেটিংস অ্যান্ড মেনু দেওয়া আছে, মানে কি কি অপশন পাচ্ছেন, আপনি কি কি ফিচার পাচ্ছেন। যদি বা আপনার যদি একটা ফিচার মানে টপ 5 ফিচার দেখতে চান, সেক্ষেত্রে আমি আর একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করবো। লাইট করলে সুন্দর মতো খুলে আসে, অ্যান্ড বক্সটার মানে আমি বারবার বক্সের কথা বলতেছি, বাট যাই হোক, তো বক্সের মধ্যে থেকে সর্বপ্রথমে যে জিনিসটা বের আসে সেটা হচ্ছে আমাদের হেডফোনের বক্স, হেডফোনের যে কেস দিছে, যদিও এটা খুবই ভালো, বাট আমি মেবি ওটা বেশি ইউজ করবো না। অ্যান্ড এখানে দিছে হচ্ছে আমাদের কার্ডস, এটার মধ্যে হচ্ছে আমাদের ম্যানুয়াল। তো ম্যানুয়ালের মধ্যে কি কি আছে, যাই হোক এগুলো সবকিছু আমি ভিতরে ঢুকে রাখি, আমার খুব একটা জরুরি না। তো এটা বের করে নেই, এটার ভিতর কি আছে দেখি, এর মধ্যে আবার কি লেখা দিছে। তো বহুত কাগজপত্র দিছে, এত কাগজপত্রের কোনো দরকার নাই। অ্যান্ড এখানে একটা বড় ম্যানুয়াল দিছে, ম্যানুয়ালের একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করবো আলাদা করে তুলে, কারণ ম্যানুয়ালটা অনেক বড়, এখানে দেখতে পারবেন আপনার ম্যানুয়ালটা। আমি ভাবছিলাম যে হেডফোনটা হয়তো অনেক বেশি হেভি হবে, বাট আমার যতদূর মনে হয় যে বক্সের কারণে হেভি মনে ছিল। অ্যান্ড পিছনে আবার একটু জায়গা দিছে যেখানে আমরা যে কোনো কিছু ঢুকা রাখতে পারবো। আমি আমার এয়ারপডস প্রোটা ঢুকানো ট্রাই করতেছি, বাট এয়ারপডস প্রো ঢুকানো কোনো মানেই দাঁড়ায় না। অ্যান্ড আপনাকে অ্যাপ স্টোর থেকে 2টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এই 2টা অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করে নিয়েছি, অ্যান্ড এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি সেটা পুরোপুরি কমপ্লিট করতে পারবেন না, এবং অনেক অপশন আছে যেগুলো আপনি পাবেন না। এই হচ্ছে আমাদের হেডফোন দেখতে পাচ্ছেন আপনার ভেতরে, অ্যান্ড হেডফোনটাকে খুবই সুন্দরভাবে ভিতরে রাখার সিস্টেম দিছে, যদিও বা প্যাকেজিং সিস্টেম সনির লাইক দিস ওয়ান ইজ প্রিটি ইন্টারেস্টিং। তো যাই হোক, তো হেডফোনটা খুবই ইন্টারেস্টিং ভাবে ফোল্ড করা যায়, দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। দো সিল্কি স্মুথ, অ্যান্ড এটার মধ্যে আবার NFC আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে। অ্যান্ড এর আগে আমি ইউজ করতাম ইডিফায়ার, উইচ ওয়াজ লাইক প্লাস্টিকি, নট রিয়েলি গুড। এটাও প্লাস্টিকি, বাট এটার যে ফিলিং এটা অন্যরকম, এটা মানে ডিসক্রাইব করা যায় না। টাচ করলে বোঝা যায় যে এটার ফ্যাব্রিক, ইভেন যে ফোমিং ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে অনেক বেটার কম্পেয়ার টু লাইক নর্মাল কোনটার থেকে। একটা সেন্সার দেওয়া আছে সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা সেন্সার। যাই হোক, বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা 3.5mm এর হেডফোন জ্যাক, যদিও বা আমার ল্যাপটপ বাদ দিয়ে আর কোনো কিছুর মধ্যে আমার কাছে 3.5mm নাই, এন্ড আমি ল্যাপটপেও 3.5mm ইউজ করি না, সো এটা ভিতরে ঢুকে রাখাটাই সব থেকে বেস্ট, কারণ এটা কোনো দরকার নাই। এন্ড সাথে যেটা দিছে সেটা হচ্ছে এয়ারপ্লেন পোর্ট হচ্ছে আমরা যদি এয়ারপ্লেনে ফ্লাই করি সেখানে আমাদের এরকম একটা পোর্ট দেয়। আই ডোন্ট নো ওয়াই। চার্জারও দিছে, চার্জারটা USB Type-C, এটার সাথে আমাদের USB Type-C পোর্ট অপশন আছে, মানে আমরা USB Type-C লাগাইতে পারবো। একটু বড় কেবল দিলে ভালো হতো। তো পোর্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে একটা 3.5mm হেডফোন জ্যাক, এছাড়া পাচ্ছি একটা পাওয়ার বাটন যেখানে আমরা চাপ দিয়ে রেখে অন অফ করতে পারবো, কিংবা একটা সিঙ্গেল ট্যাপ করে আমরা জানতে পারবো কত পার্সেন্ট ব্যাটারি আছে। এছাড়া আমাদের কাছে কাস্টম বাটন আছে যেটাতে আমরা এটার নয়েজ ক্যান্সেলেশন টার্ন অন বা অফ বা অ্যাম্বিয়েন্স নয়েজের কন্ট্রোল চেঞ্জ করতে পারবো। এখানে আরেকটা পোর্ট আছে, সেটা হচ্ছে চার্জিং এর জন্য USB Type-C। অ্যান্ড যত টাইপের কন্ট্রোল আছে সব হচ্ছে টাচ বেস, তো আপনার রাইট সাইডে সব টাইপের কন্ট্রোল আছে, ভলিউম আপ ডাউন, মিউজিক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, প্লে পজ অর ইভেন কল রিসিভিং, সব কিছু এখানে আমি আমার রুমের লাইটটি একটু অফ করে দিলাম। সো আপনারা দেখতে পারেন এখানে হচ্ছে আমাদের সনির অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আমরা সাউন্ড সেটিংগুলো চেঞ্জ করতে পারবো, অ্যাম্বিয়েন্ট বা যে কোনো মিউজিক আমি এখানে শুনতেছি, অ্যাম্বিয়েন্ট সেটিংটাকে আমরা কমাতে বাড়াতে পারবো, সব টাইপের সেটিং দেওয়া আছে। আমরা চাইলে ইকুয়ালাইজারও চেঞ্জ করতে পারবো, বেস বুস্টও করতে পারবো, আমাদের এখানে সব টাইপের ইকুয়ালাইজার আছে। অ্যান্ড আমার কালেকশনে এখন চলে আসলো 1 2 3 4টা হেডফোন ইন টোটাল, এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। আই ডোন্ট নো মানে এতগুলো আমি কি করবো, মানে সাউন্ডই তো শোনার জন্য, বাট স্টিল আমি সনির
WH-1000XM4 এর মতো অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি অন্য কোনোটা শুনি নাই। মানে যে সাউন্ড কোয়ালিটি আসে, নট অনলি দ্য বেস, নট অনলি দ্য সাউন্ড, মানে বেস অ্যান্ড ভোকাল সব কিছু হচ্ছে একটা মিডিয়াম লেভেলে। এটার সাউন্ডের কোয়ালিটি অন্যরকম। আই নো দ্যাট এয়ারপডসের বেস অনেক বেশি আছে, বাট এটার যে কোয়ালিটি সেটাই জাস্ট লাইক ডিসক্রাইব করার বাইরে। ইন পার্সন যখন ইউজ করবেন তখন বুঝবেন যে এটার ভ্যালু কি। অ্যান্ড আমি হালকা একটু ইউজ করছি, প্রপারলি ইউজ করে নেই, বাট স্টিল